কাকা, কোন জাতের ছাগল পালন করলে 3 বা তার অধিক বাচ্চা পাওয়া সম্ভব? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। কারণ এক সময় তো আমরা ওই বাগানে হেলে ফেলে দিয়ে ছাগল পালন করতাম, এখন তো তা না। এখন কিন্তু প্রত্যেকটা কাজের পেছনেই পরিকল্পনা দরকার। ঠিক তেমনি ছাগলের বাচ্চার সংখ্যা যদি না বাড়ে তাহলে খামার টিকবে কি করে। তাই আসেন আজকে আমরা জেনে নেব যে কোন জাতের ছাগল পালনের মাধ্যমে 3 বা তার অধিক বাচ্চা পাওয়া সম্ভব। আসেন আমরা জেনে নিই। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে পরিকল্পিত মাফিক কাজ না করলে কিন্তু আমাদের ভাগ্যের চাকা কখনোই ঘুরবে না। কারণ কি জানেন, আপনি এমন কোনো পেশা নির্বাচন করেছেন যে পেশায় আপনাকে ওই পরিমাণ রিটার্ন দিচ্ছে না, যার ফলে একসময় আপনি কিন্তু নিজেকে গুটিয়ে নেবেন। ঠিক তেমনই ছাগলের খামার করতে গেলে যদি জাত নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই খামার বেশি দিন টিকবে না। একসময় কিন্তু লাল বাতি জ্বলে যাবে। কারণ খামারে যে পরিমাণ আপনি খরচ করছেন সেই খরচের সাথে যদি রিটার্ন না পান, রিটার্ন মানে কি? এখানে তার দুধ না, বাচ্চা, তাই না? ছাগলের খামারের প্রধান আয়ের উৎস হলো বাচ্চা। সেই বাচ্চা যদি না পান তাহলে কিন্তু খামার বেশি দিন টিকবে না। আর একটা জিনিস, বাচ্চা আপনি পেলেন কিন্তু বাচ্চা বেশি দিন বাঁচলো না যে কোনো পরিবেশে, বৈরী পরিবেশে, তাহলে আমাদেরকে এমন একটি জাত নির্বাচন করতে হবে যেখানে অধিক বাচ্চা পাবো, মা এবং বাচ্চা সুস্থ থাকবে, আমাদের খামার হবে দিন দিন সমৃদ্ধ। হ্যাঁ, সেই জাতের ছাগলের নাম হলো ব্ল্যাক বেঙ্গল। কারণ এই ছাগলটি আমাদের দেশের এই আবহাওয়ার সাথে একেবারে পুরোপুরি খাপ খেয়ে নিতে পারে। এই দেশের জন্যই মূলত, এই আবহাওয়ার জন্যই মূলত এই ছাগল। দেখেন না, গ্রামগঞ্জে বনে বাজারে ঘুরে বেড়ায়, এই পর্যন্ত বর্ষাকালে পানির মধ্যে কি গলা ডুবোই দিয়ে খেয়ে চলে আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ ভালোই থাকে। বছরে আপনার যদি আপনি ভালোভাবে টেক কেয়ার করতে পারেন তাহলে 14 মাসে 2 বার বাচ্চা পাবেন এবং 6টা 7টা 8টা বাচ্চা পাওয়া সম্ভব। 4টা 5টা তো মিনিমাম আর কি। আমি অনেক দেখছি 4টা বাচ্চা হয়, আমি অনেক দেখছি। যাই হোক, সেই ক্ষেত্রে অধিক বাচ্চার জন্য ব্ল্যাক বেঙ্গল। আবার শুধু তাই না, এই ব্ল্যাক বেঙ্গলের বাচ্চাগুলো ছোটোখাটো হয়, যার ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি, এরা অল্প দিনেই কিন্তু মায়ের সাথে ঘাস খাইতে শুরু করে, যেগুলো অন্য বাচ্চার ক্ষেত্রে দেখা যায় না। এবং রঙে অধিকাংশ ক্ষেত্রে কালো হয়, যার ফলে এর বাজার মূল্যও বেশি এবং মাংসের স্বাদ অত্যন্ত ভালো, যার ফলে এটা বিক্রি বেশি, ক্রেতারা খুব বেশি পছন্দ করে। আর অন্য জাতের ছাগলের ক্ষেত্রে দেখা যায় শৌখিনতা, যেমন পায়রার মধ্যে দেখেন না, অনেক রকম পায়রা আছে, কিন্তু দেশি বা যে প্রচুর হয় এটার যেমন আলাদা মূল্য, ঠিক তেমনই ছাগলের ক্ষেত্রেও ব্ল্যাক বেঙ্গল। তাই আসেন আমরা জাত নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে যারা নতুন তাদের জন্য তো অবশ্যই, এবং যারা পুরাতন তাদের ক্ষেত্রেও, কারণ দেখছেন একটা সময় ব্ল্যাক বেঙ্গল কিন্তু হারিয়ে যাচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা দেখছি এখন সব জায়গায় আবার ব্ল্যাক বেঙ্গল ঘুরে যাচ্ছে। তার মানে এই জাতটা আবার ফিরিয়ে আনার জন্য খামারিরা প্রচুর চেষ্টা করছে, এবং যারা অভিজ্ঞ খামারি এবং ইভেন কি প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারাও কিন্তু এই জাতটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে ব্যাপকভাবে, যাতে করে আমাদের এই জাতটি টিকে থাকে। সুতরাং আজকের কথা না বাড়িয়ে এই পর্যন্তই। শুধু আমরা বলবো, অবশ্যই অধিক বাচ্চা পেতে হলে আপনি আপনার খামারে ব্ল্যাক বেঙ্গল সিলেক্ট করুন। যাক, আজকের এই পর্যন্তই। আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর আপনার খামারের দিন দিন সমৃদ্ধি কামনা করে আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।